নমস্কার বন্ধুরা। তো আজ আমি কথা বলবো আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে 51টি সতীপীঠ আছে, তার মধ্যে 5টি সতীপীঠ আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বক্রেশ্বর ধাম, যেটা মহিষামর্দিনী। সেই বক্রেশ্বর ধামের ব্যাপারে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, সেটা দেখুন ভিডিওটা। যেহেতু আজ শিবরাত্রি, শিব একাদশী চলছে, তাই আজকে প্রচুর মানুষের সমাগম। বহুত দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন। দেখুন, আমি ছবি দেখাচ্ছি, দেখুন প্রচুর প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। তারা এই শিব একাদশী করছেন। এবং যেহেতু আজকে শিবরাত্রি পূজা শুরু হবে 4:48 বিকাল, তো কাল থাকবে 4:56 পর্যন্ত, বিকাল 4:56 পর্যন্ত থাকবে এটা। তো সেই পূজা উপলক্ষে প্রচুর আজ ভিড়ের সমাগম হয়েছে, মানুষের সমাগম। দেখুন, প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে, বহুত ধৈর্য সহকারে। এত গরমের মধ্যে ধৈর্য সহকারে ওনারা বসে আছেন লাইনে বাবার পুজো দেওয়ার জন্য। কারণ পুজো হয়তো ঠিক শুরু হবে বিকাল দিকে, বিকাল 4:48 থেকে, কিন্তু এখন থেকে মানুষ প্রচুর সারা রাত ধরে বসে আছেন এখানে লাইনে, অপেক্ষায় বসে আছেন পুজোর অপেক্ষায়। প্রচুর লাইন, প্রচুর ভিড় হয়। তো মানুষের একটা ধৈর্যের যে ভক্তি, সেই ভক্তি এসে দেখায়, এই মন্দিরে এসে বোঝা যায় যে মানুষের কত একটা ভক্তি আছে। সেই ভক্তি এদেরকে দেখলেই ভক্তি হয়তো আমাদের আরও জেগে যায় ভক্তি, যে হ্যাঁ, বাবা মহাদেবের প্রতি কতটা ভক্তি থাকে মানুষের। কারণ এবং এখানে প্রশাসনিক দিক দিয়ে প্রচুর প্রশাসনিক লোক, পুলিশ নিয়োগ করেছেন এখানে, কারণ কোনো রকম যাতে ঝামেলা ঝঞ্ঝট না হয়, সুশৃঙ্খলভাবে যাতে সবাই পুজো দিতে পারে, যার জন্য প্রশাসন সবসময় সতর্ক হয়ে আছেন। প্রত্যেকটা পুলিশের সবসময়। আর এই পীঠের মধ্যে এক আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যে উষ্ণ প্রস্রবণ বা গরম জল যেটা বলি আমরা। তো দেখুন, এখানে অল টাইম সবসময় একটা গরম জল এখানে নির্গত হয়। এখানে একটা হিলিয়াম গ্যাস, এই যে দেখুন পুকুরটা দেখাচ্ছি, এটার মধ্যে গরম জল সবসময় তৈরি হয়। এখানে আরও একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা জানি যে গরম জলের মধ্যে কোনো শ্যাওলা ধরে না, কিন্তু দেখুন এই উষ্ণ প্রস্রবের মধ্যে যেখানে হয় সেখানে কিন্তু শ্যাওলা ধরে জমে পড়ে আছে। অথবা একটা মহাদেবের একটা বিরল লীলা। এই 51 পীঠের মধ্যে এই একটা অন্যতম পীঠ, সেই জন্য মানুষ এত ভক্তি ভরে এখানে আসে, শ্রদ্ধা করে মহাদেবের প্রতি।